ওই চিমটি কাটবো এখানে, আর লাল বিমিরের জ্বলনটা হবে এখানে সেখানে এখানে। আমি জল ঢোড়াও নই, ফেলে বোড়াও নই, আমি জল ঢোড়াও নই, আমি বেলে বোড়াও নই। আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনি। জয় মোদী জয় অসীমদার জন্য এসে আমি খুব আনন্দিত। অসীমদাকে আপনারা বিপুল ভোটে জয়ী করে আনুন, ছোট ছোট মার্জিনে হবে না, তবে তো ওনার ট্যালেন্টকে আপনারা রেসপেক্ট করবেন, ইজ্জত দেবেন। এবার কিছু বলতে হবে, সে বলার আগে বলে নি, এই যে এইমাত্র গানটা হলো, গানটার মর্মটা কিছু তো আপনিও বলেছেন, আমিও বলেছি। এইরকম মিথ্যে কথা জীবনে আমি, আমার এত বছর বয়স হয়ে গেল, আমি কোথাও শুনিনি। কথায় কথায় মিথ্যে কথা, মিথ্যেবাদীর চ্যাম্পিয়নশিপ উনি প্রত্যেক বছর জিতবেন, আর বছর না, প্রত্যেক বছর জিতবেন। যেমন দেখুন, এই মুসলমান ভাই বোনরা এখানে যদি আছেন বা দূরে আছেন, তাদের বলছি, হ্যাঁ আপনারা তো বিশ্বাস করেন বিজেপি মানেই মুসলমানদের পছন্দ করে না, খুব ভুল। বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, আমি তার জিম্মা নিয়ে বলছি। দেখুন, তার একটা উদাহরণ দিচ্ছি। এই সিএএ কি বলে বেড়াচ্ছেন, এই সিএএ নিলে পরেই তোমাদের দেশ থেকে বার করে দেবে, তোমাদের নাগরিকত্ব চলে যাবে, তোমরা না খেয়ে মরবে, তোমরা রেশন পাবে না, তোমরা এই পাবে না, ওই পাবে না, তোমরা যেভাবেই হোক নাম লেখাবে না। সিএএ নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিক নয় তাদের নাগরিক করে দেওয়ার আইন। আর এটা শুধু মুসলমানদের জন্য নয়, এটা আমার জন্য, আমাকেও কালকে জমা করতে হবে। আমি ভারতবাসী হলে পরে আমাকে, তোমাকে, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, শিখ ভাই সবার জন্য জানো। আর কিন্তু উনি অনির্বাণ মিথ্যে কথা বলে যাচ্ছেন, চলে যাবেন চলে যাবেন চলে যাবেন। চলুন, আমি আপনাদের সামনে একটা চ্যালেঞ্জ রাখছি। আমি যা বললাম এটা যদি ভুল হয়, তাহলে এই মাঠে আপনারা সবাই মিলে এসে থুতু ফেলবেন, আর আমি সেই থুতুটা চাটব। हिम्मत है? अरे भाई हिम्मत है तो सच बोल रहे हैं ना, डरने की क्या बात। बोले ना इधर আপনাদের বলে রাখলাম, দয়া করে আমার কথা শুনুন, ওই কথায় বিশ্বাস করবেন না, মিথ্যে প্রচারে যাবেন না। তা নাহলে কি হবে, আপনি যদি নাম না লেখান তাহলে আপনি গভর্নমেন্টের যত সুযোগ আছে কিচ্ছু পাবেন না। এই জন্য পাবেন না কারণ আপনার কাছে কার্ড নেই, আধার কার্ড নেই। আধার কার্ড খুব জরুরি আজকের দিনে। আধার কার্ড মানেই আপনি এই দেশের নাগরিক। এখন আপনি যদি পয়সা দিয়ে চুরি করা আধার কার্ড করেন, তার জন্য আমরা কেউ দায়ী নই। কিন্তু যদি প্লিজ করবেন, আর যদি না করেন তাহলে ভোট শেষ, আপনারাও শেষ। আপনার এদিকও যাবে, ওদিকও যাবে, দুকলি যাবে। তো দয়া করে আমার কথা শুনবেন। থার্ড, এই দেখুন, আমরা বিজেপি এই পার্টিটা একটা প্রসেসে বিলিভ করে। এটা প্রসেস। আমরা কাকে ক্যান্ডিডেট করব না করব, এটা আমরা অনেক ভেবে চিন্তে বিচার করে তবে করি।
আপনারা ভোট দেওয়ার আগে 5 মিনিট ভাবুন, তারপরে ভোট দিন, যাকে ইচ্ছে ভোট দিন। আপনি খালি বলুন, আমার কথা জবাব দিন। ভারতীয় জনতা পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না। এরা কি গরু চুরি করে, কয়লা চুরি করে, বালি চুরি করে, পড়াশোনা চুরি করে, রেশন চুরি করে, বোম আর ওইসব কি বলে বন্দুক ফন্দুক ঘরে রাখে? না। তবে এটা স্বচ্ছ পার্টি। সেই স্বচ্ছ পার্টি আর একজন স্বচ্ছ এবং সৎ লোককে ক্যান্ডিডেট বানিয়েছে, তার নাম হল অসীম দা। এবার আর একদিকে আমি কোনো পার্টির নাম নিই না, আমি কোনো ক্যান্ডিডেটের নাম নিই না। আর একদিকে একটা পার্টি, সেটা দুর্নীতিগ্রস্ত পার্টি। হ্যাঁ, আর একদিকে যে পার্টিটা আছে তারা 1 নম্বরে দুর্নীতিগ্রস্ত পার্টি। হ্যাঁ কি না? হ্যাঁ। তারা গরু পাচার করে, তারা কয়লা চুরি করে, বালি চুরি করে, পড়াশোনা চুরি করে, রেশন চুরি করে। সেই পার্টি একটা দুর্নীতিগ্রস্ত পার্টি একটা ক্যান্ডিডেট সিলেক্ট করেছে। এবার আপনারা ডিসাইড করুন আপনারা কাকে ভোট করবেন, একটা স্বচ্ছ সৎ অসীমদাকে, না আর একটা কি বলবো, আর এদের কিছু বলার নেই। এইটাই হলো বিজেপি পার্টি। সেই জন্যই বলছি, যা দিচ্ছে ওই 1000 টাকা, কি সবুজ সাথী, গবুজ সাথী, নবুজ সাথী, হাওয়া সাথী, বোম্মা সাথী, কি কি নাম সব আছে, সব নিন। যা দিচ্ছে সব নিন, নিয়ে ভোট বিজেপিকে করি। কারণ এগুলো সব আপনাদের, এই যা দিচ্ছে সব আপনাদের। খালি ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে, এইখানে না, আমাকে ঘুরিয়ে এইটা না, সব নিন। তারপরে বিজেপি জয়েন করুন, বিজেপিকে ভোট করুন। একটা সুন্দর বাংলা আমরা আপনাকে প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি। না না, চশমা খুলবো না, যা করবি কর, করে তখন থেকে বলে যাচ্ছে চশমা খুলুন, চশমা খুলুন। আর আমি জানি আমার চোখ দুটো খুব সুন্দর, জানি। দেখ বল, হ্যাঁ কি না? চশমা খুলবো না। এই যে এইখান দিয়ে ওটার সময় ফুল মেরে মেরে চোখ খুলিয়ে দিয়েছে, খুলে ফেলাম। দেখ এইবার বল, এবার ছবি তুলে না, চল। ক্যামেরা কিনেছিস এত দাম দিয়ে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার তোমরা নিয়ে না, তুলে না, ক্যামেরা কিনেছো, বাপরে, ক্যামেরা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এইবার বল, সবাই বলুন, আপনারা বলুন, চোখ দুটো ভালো কি না? এখনো কি দেখতে দেখেছিস? হ্যাঁ গুরুদেব, 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 থ্যাংক ইউ গুরুদেব। কি বল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বাবা, আমি সবাইকে হাত ধরছি, করছি, নমস্কার করছি। তোমাকে দিলে সবাইকে দিতে হবে, সবাই আমার না। চলো চলো। তার মানে তুমি চশমাটাকে আমরা খুলিয়ে নিলে, নো প্রবলেম, চশমা আমি খুলে দিয়েছি। আজ কিন্তু তোকে বিশ্বাস কর, আমি কেন চশমা পরে থাকি, ওই হাতে যত ফুল থাকে, কেন কিসের রাগ, ভালোবেসে এসছেন তো? না তোমাকে অনেকদিন দেখিনি, না তোমাকে এত সুন্দর দেখতে কেন, আরে সুন্দর দেখতে কি করবো, ভগবান মানিয়ে দিয়েছে, কি করা যায়, কিছু করার নেই। যাই হোক, আমি জানি এবার আমাকে ডায়লগও বলতে হবে, বা যা বললাম মনে রাখবেন, ভুলে যাবেন না কেন অসীমদাকে ভোট দিতে হবে। অসীমদার জেতা আমাদের জন্য খুব জরুরি। ছোট মার্জিন হলে নেবো না, বড় মার্জিনে জেতাতে হবে। এটাই বুঝবো, তোমরা আমাকেও ভালোবাসো, অসীমদাকেও ভালোবাসো। হ্যাঁ, এবার আরে দাঁড়া বেটা, ডায়লগ বলবো আমি জানি। অ্যাকচুয়ালি আমি ওই ডায়লগটা বলেছিলাম বলে এই সত্যবাদী পার্টি আমার ওপর কেস করে দিয়েছিল।
এই ডায়লগ বলে নাকি আমি হিংসা বাড়াচ্ছি, অহিংসার পূজারী সব আমাকে বলছে নাকি হিংসা বাড়াচ্ছি। একটা ফিল্মি ডায়লগে যদি হিংসা হয় তাহলে তো বছর বছর সব সব ভিলেনদের হাত পা কেটে দেবে, কত কিছু শুনে এলেন। কিন্তু যেহেতু সরকার ওদের জবরদস্তি আমার উপর কেস করে দিল, যাই হোক সে কেটের ফল আপনারা জানেন, কিছুই হয়নি। কিন্তু সেই জন্য বলেছি ডায়লগ তো আমি বলবো, ডায়লগ আমি বলবো, একটু ঘুরিয়ে বলবো। আমি জল ঢোড়াও নই, ফেলে বোড়াও নই, আমি জল ঢোড়াও নই, আমি বেলে বোড়াও নই, আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনি। হ্যাঁ মারবো এখানে, জানি লাশ হবে, মারবো এখানে, ওইটাই তো। হ্যাঁ ওটাও ঘুরিয়ে বলবো, ওই চিমটি কাটবো এখানে, আর লাল বিমিরের জ্বলনটা হবে এখানে সেখানে সেখানে। চিমটি কাটবো এখানে, আর জলপিম্পের জ্বলন হবে এখানে সেখানে তেখানে। নাম তুফান, বছরে এক আধবার আসি, এবার বারবার আসবো তোমাদের সঙ্গে দেখা করার জন্য। আমি খবর পড়ি না, আমি খবর দেখি না, আমি খবর তৈরি করি।